জেসমিন, হুম, আজকে তোমার মনটা খারাপ। আমি অনেকক্ষণ হলো লক্ষ্য করতেছি। কি কারণে তোমার মনটা খারাপ? মন খারাপ এই কারণেই আমরা স্বামী স্ত্রী ভালো আছি, আমাদের সংসারটা অনেক ভালো আছে। আমরা দুইজন দুইজনে অনেক ভালো আছি, কারোর এগুলো দেখে সয় না, বুঝছো? এই জন্য মন খারাপ? হ্যাঁ, অনেক কথাই শুনে আসলাম কে আপনার। কি? কেন? কেউ কি কিছু বলছে নাকি? আমরা নাকি অন্যজনের সংসার নষ্ট করি, আমরা নাকি অন্যজনের সংসারে করি। তো যাই হোক, এখন থেকে মানুষের পাশেও দাঁড়াবো না, নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করবো। আর মূল কথা হচ্ছে, আমরা ভালো আছি দেখে কারোর সহ্য হয় না যে এরা স্বামী স্ত্রী ভালো থাকবো কে। আমি না তোমাকে আগে বলছি যে দেখো, স্বামী স্ত্রী তাদের সংসার যদি খুবই ভালো চলে বা তারা ভালো থাকে, থার্ড পার্সন লোক কিন্তু তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। আমি না তোমাকে বলছি থার্ড পার্সন লোকের কথায় কান দিবা না? কষ্ট লাগে, মনে করো যে পর মানুষের যদি কিছু কইতো ঠিক আছে, হ্যাঁ। এতটুকু কষ্ট লাগতো না। কিন্তু কিছু কিছু আপন নামের কুলাঙ্গার আছে, তারাই হলো মনে করো যে এই কষ্টগুলা দেয়, যাদেরকে বেশি আপন ভাবি। পর মানুষ দুঃখ যদি দিল নি, এত কষ্ট লাগতো না, কিছুই না। তাহলে একটা কথা বলি, ওই যে মুরব্বীরা যে ইয়া দিত, শাস্ত্র বলতো যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল আরো ভালো। কথাটা কি সত্য? সত্যি তো কথাগুলো। এই জন্য আমি তোমাকে বলি, আপন লোক থেকে যত দূরে থাকবা, আপন লোকের সাথে কখনো বেশি মিশতে যাইবা না, বেশি পীড়িত করতে যাইবা না। তাহলে দেখবা কি করবে দিন শেষে, তারাই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। বিষয়টা কি বুঝতে পারছো? এমনই তো দেখতেছি, কারণ জাগরেও উপকার করলাম, জাগরে এত কিছু করলাম, যার জন্য এত কিছু করলাম, সেই দিন শেষে দোষী বানায় দিয়ে থেকে গেছে সবার কাছে, সবাই তো কথা করবোই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাকে বলি, এখন থেকে নতুন ভাবে বাঁচার চেষ্টা করো। মনে করো যে তোমার সংসারে আমি, তুমি আর আমাদের সন্তান ছাড়া আর কেউ নাই। ঠিক আছে? তারপরে আর একটা কথা, একটু ভালো ছেলে দেখে কিছু হলেই, কিছু হোক বা না হোক, সবাই একটা কথাই কয় যে কয়টা দেখা হয়েছে তো, কয়টা দেখা হয়েছে তো। এই কারণে খুবই খারাপ লাগে। এই কথাগুলো কিন্তু তোমার আত্মীয় স্বজনই বলে, তাই না? হ্যাঁ, আমার আত্মীয় স্বজনই বলছে। আমার আত্মীয় স্বজনও বলে, শুধু তোমার না। ঠিক আছে? আমরা ভালো চলতেছি, ভালো করতেছি, ভালো খাইতেছি, এটা অনেকের সহ্য হচ্ছে না। বিষয়টা হচ্ছে অন্য লোক বলবো না, বলবো নাই। নিজের আপন জনেরই সহ্য হচ্ছে না। তো এই জন্য কারণ সতর্কভাবে চলতে হবে, খুবই সতর্কভাবে চলতে হবে। ঠিক আছে, দেখো হাতের উপর পড়বে কিন্তু একটা কথা আছে না, পুরাটো। মানে মনে করো যে অন্য লোক কিন্তু ক্ষতি করে না, না, আপন লোক ছাড়া। কোষের চুরি কোষ কাটে। তারপর তোমার মনে করো যে দেখো গ্রামে যদি চোর না থাকে, সেই গ্রামে চুরি হয় না। সেই গ্রামে চুরি হয় না, বাইরের গ্রামের চোর কিন্তু অত সহজে সে চুরি করতে পারে না, ঠিক আছে? আর তোমার ঘরের চোর, যদি ঘরের মানুষ যদি চুরি করে, বা ঘরের আত্মীয় স্বজন যদি, আপন আত্মীয় স্বজন যদি তোমার শত্রু হয়, ঠিক আছে, তাহলে তুমি কখনোই পেরে উঠতে পারবে না। তো যাই হোক, আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, কথাগুলো তো যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা বুঝতে পারছেন। আপনারা চেষ্টা করবেন কখনো আপন লোকের সাথে বেশি মিশতে যাবেন না। দেখবেন দিন শেষে তারাই ক্ষতি করার চেষ্টা করবে। আর ঠিক বেশি যেমন আপন আমাদের ভাববেন না। আমাদের ক্ষতি করার চেষ্টা করে। চেষ্টা করে বলতে ক্ষতি করে, কিন্তু আমরা দুইজন দুইজনে বুঝি দেখেই এই পর্যন্ত টিকে আছি। টিকে আছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদের ভাবির মনটা খারাপ আজকে, বিকাল থেকে খুবই খারাপ। দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে ভালোভাবে থাকতে পারি একসাথে। এতটুকুই।